Hello everyone, this is Azriyab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is tag questions. Actually আজকে ভিডিওতে আমরা tag questions এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. So tag question এর গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে যে বাক্যের মধ্যে যদি no, nobody, no one, none, never, neither, nothing, hardly, rarely, scarcely, seldom, few, little ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আই রিপিট, যে বাক্যের মধ্যে যদি নো, নোবডি, নো ওয়ান, নান, নেভার, নেইদার, নাথিং, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয় এবং টাক কোশ্চেন হয় অ্যাফার্মেটিভ। Now the first example is a barking dog seldom bites. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তবে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে সেলডম। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডোন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ডোন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাবো। যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা বসাবো ডিডন্ট। এখন এ বার্কিং ডগ হচ্ছে গিয়ে সাবজেক্ট আর বাইট হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস যুক্ত আছে, সেজন্য সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর মানে আমরা ডোন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাবো। এখন সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমাদেরকে বসাতে হবে ডাজন্ট। তবে শুরুতেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ডাজন্টের পরিবর্তে লিখতে হবে ডাজ। তারপরে বার্কিং ডগ এর প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে ইট, সেজন্য আমাদেরকে লিখতে হবে ইট। সো বার্কিং ডগ সেলডম বাইটস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজ ইট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই শ্যাল নেভার ফরগেট ইউ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তবে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নেভার। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। শ্যাল হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য শ্যালটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য শ্যালের সাথে কোনো নট লেখা যাবে না, শ্যাল শ্যালই থাকবে। তারপর আই হচ্ছে গিয়ে সাবজেক্ট আর আই এর প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে আই, সেজন্য আই বসবে। সো আই শ্যাল নেভার ফরগেট ইউ, এটাকে টাক কোশ্চেন করলে হবে শ্যাল আই। নাও দ্য নেক্সট ওয়ান ইজ দেয়ার ইজ নো কিং ইন চায়না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নো। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইস হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য ইসটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য ইজের সাথে কোনো নট লেখা যাবে না, ইজি থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি দেয়ার হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়ারই বসে। সো দেয়ার ইজ নো কিং ইন চায়না, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজ দেয়ার